ব্রতের দ্বিতীয় দিনটা কাটানো, দুবার হবিষান্ন পাক করা, সংসারে কাজকর্ম, ছেলে মেয়েকে ব্রত পালন করা, ভগবানের সেবা, সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 4:30 মতো বাজে। এখন একটু জল গরম বসিয়ে দিয়েছি স্নান করবো বলে। স্নানের পর আবার ঠাকুর ঘরটা একটু মুছে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আর আরতি করব, তার জন্য সরঞ্জাম গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ভগবানের জন্য একটুখানি মিষ্টি কিছু নেই, তো আরতি করার আগে হয় মিষ্টি দিয়ে, নইলে আরতি করার পরে দিই। তো ওটা রেখে দিই, একেবারে গুছিয়ে এখানে নিয়ে চলে আসি, তারপর আরতি করতে শুরু করি। তো ড্রাই ফ্রুট দিই কোনো সময়, বা কোনো মিষ্টি থাকলে সেটাই দিই। তো এখন যেগুলো দেবো সেগুলো তো গ্রহণ করা যাবে না, তো ওই খেজুর দিয়ে কিশমিশ দিয়েছিলাম, আর তার সাথে কলা দিয়েছিলাম। খেজুরও দিইনি, কারণ খেজুরগুলো আবার অনেক সময় তেল মাখানো থাকে, তো সেই ভয় আর দিইনি। যাই হোক, এখন সেবাটা দিলাম আরতি করার পর। মঙ্গল আরতি হয়ে গেছে, আর ওইদিকে ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, কেননা জয়িতা আবার স্কুল যাবে। তো হবিষান্নও একবারে পাক করে নিচ্ছি, সকালে টিফিনও হয়ে যাবে, আর জয়িতাকে স্কুলেও দিয়ে দেবো। 7টার মধ্যে যায়, তো তার আগেই রান্না বসিয়ে দিতে হবে। তো একবারে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আতপ চালটা ধুয়ে দিয়ে দিলাম, তার মধ্যে কচু আর আলু দিয়ে সন্দক লবণ দিয়েছিলাম, সবার শেষে একটু ঘি দিয়ে দিলাম। এখন অন্যের ওপরও ঘি দিয়ে দিয়েছি ভগবানকে দিয়ে, তো ঘিয়ের গন্ধটাই বেশ ভালো লাগে। তাছাড়া আলুটাকে আবার আলাদাভাবে মাখিয়ে দিলাম, জয়িতা ওরমভাবেই প্রসাদ পেতে ভালোবাসে। ও চলে যাওয়ার পর আমি আবার আজকে যেটা অর্পণ করতে হয় সেটাই নিবেদন করব। এখন কর্পূর, চন্দন মিশ্রিত আর সুগন্ধি দিয়ে, আর সেটাই ভগবানকে নাভি কমলে দিতে হবে। তুলোতে দিতে পারো, বা তুলসী পাতাতে দিতে পারো, বা ফুলে দিতে পারো। তো আমি তুলোতে করেই দিয়ে দিলাম। ব্যাস, ওইদিকে ভগবানের সেবা সব কিছু হয়ে গেছে। জয়িতা স্কুলে চলে গেছে, আবার গৌও কলেজে যাবে। আমি এবার ঘরে একটু টুকটাক এদিক ওদিক গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর জবে বসবো। আর রান্নাবান্না তেমন আর টিফিনে নেই, যাই হোক। তো জব করে নিয়ে আবার গো কলেজে যাবে, ওরও আবার ব্যবস্থা করব। তো গোকে একটুখানি দোকানে পাঠিয়েছিলাম দুধ আনার জন্য। আমাদের এখানে একটু দূরেই হয় এই কাউ মিলটা পাওয়া যায়, সবসময় আবার পাওয়া যায় না, তো বলে রাখতে হয়। কয়েকটা কাউ মিল নেবো, ওটা রাতের জন্য। রাতে হবিষান্ন গ্রহণ করা যাবে না, দিনে 2বার গ্রহণ করতে হয়। তো যাই হোক, ওকেও আবার দিয়ে দিলাম টিফিন, আর একটু প্রসাদ পেয়েও গেছে। আমিও এবার আলু কচু একসাথে মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে, সন্দক লবণ দিয়ে, আর সেটা এখন প্রসাদ পাচ্ছি। উষ্ণ গরম ছিল, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। আর চাপা দিয়ে রাখলে গরম থাকে, নইলে ঠান্ডা হয়ে গেলে এই অন্নটা খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়ার পর আমি আবার ঘর পরিষ্কার করে নিচ্ছি, আর একবার করবো সেই দুপুরবেলা, আর একবার পাক দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে এবেলার মতো। ওবেলা যদি খিদে পায়, খিদে তো পাবেই, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার, তো তখন ওই দুধ চাল দেবো, আর ওই কাঁঠালি কলা আছে, ওই প্রসাদ পাবো। গদ্যগুলো পরিষ্কার করে নিয়ে আমি আবার দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো আবার একটু হবিষান্ন করেছিলাম। এখন কাঁচকলা ভাতে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়েছি। এখন আর গাটি কচু ভাতে দিইনি। তো ওটাই ঘি দিয়ে আর সন্দক লবণ দিয়ে মেখেছিলাম, তার সাথে কাঁঠালি কলা ছিল, সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। ওপর থেকে একটু ঘিও আবার দিয়ে দিয়েছিলাম। এই দুপুরে প্রসাদ বাচ্চারা যখন আসবে তখন পাবে, আর আমিও প্রসাদ পেয়ে নেবো। আজকে আমাদের ভিডিও শেষ। হরে কৃষ্ণ।